আমাদের নেক্সট কন্টেস্টেন্ট তিনি আসছেন দুর্গাপুর বর্ধমান থেকে, পল্লবী মুখার্জি। জীবন মানে জি বাংলা, থুরি জীবন নিল জি বাংলা। আচ্ছা, আমাদের পাশের বাড়ির জন্য আছে এক মার্কা মারা শাশুড়ি আর বৌমা, দিন রাত সিরিয়ালগুলো গিলে গিলে খায় আর নিজেদের আচার আচরণ বদলায় সিরিয়ালের ক্যারেক্টারগুলোর মতন করে। তো একদিন সন্ধেবেলা শাশুড়ি আর বৌমা সিরিয়াল দেখতে বসেছে, সঙ্গে এক বাটি মুড়ি চানাচুর আর এক প্লেট স্যালাড নিয়ে। ঘড়ির কাঁটায় তখন 6:25। বৌমা শাশুড়িকে বলছে, মা আপনার পা দুটো একটু টিপে দেব। আহা কি মিষ্টি মেয়ে আমার, তা দাও তুমি আমার নিজের মেয়ে গো। ঘড়ির কাঁটায় তখন 6:30। শুরু হলো অগ্নি পরীক্ষা। সঙ্গে সঙ্গে শাশুড়ি, কি ভেবেছো তুমি আমার নিজের মেয়ে? বৌমা বৌমার মতো থাকবে, নইলে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। কি বলছেন মা, কি বলছেন মা, কি বলছেন মা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ডিশ 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 ডিশ। সিরিয়াল হলো শেষ। তা বৌমা বললে যে আমার পা দুটো টিপে দেবে। দেব তো মা, নিশ্চয়ই দেব, আপনার সেবা করাই তো আমার মূল উদ্দেশ্য। এমন সময় হঠাৎ শাশুড়ি মা রিমোটের উপর বসে পড়েছে, চ্যানেল চেঞ্জ হয়ে ন্যাশনাল জিওগ্রাফিতে চলে এসেছে। সঙ্গে সঙ্গে বৌমা, मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागन तू सपेरा। আবার চ্যানেল পাল্টাতে গিয়ে একটা অন্য চ্যানেল চলে এসেছে, সেখানে আবার বিউটি টিপস দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে বৌমা স্যালাড প্লেট থেকে দুকুচি শসা তুলে শাশুড়ি মায়ের চোখে লাগিয়ে দিল। শাশুড়ি মা কোনো রকমে জি বাংলা আনলো। ঠিক মা, আমি সারা জীবন আপনার এভাবেই সেবা করে যাব মা। ঘড়ির কাঁটায় 8:25। তা বৌমা তুমি সারা দিন এত খাটাখাটনি করো, শাড়ি পরে এত কিছু মেনটেন করো কি করে বলো তো? মাঝে মাঝে তো একটু জিন্স টপও পরতে পারো। ঘড়ির কাঁটায় 8:30। শুরু হলো রাঙা পায়ে কইন্না চলে মুটুক মাথায় দিয়া। সঙ্গে সঙ্গে শাশুড়ি, বৌমা তোমার লজ্জা শরম বলে কিছু নেই? শাশুড়ি মায়ের সামনে বসে তুমি জিন্স টপ করার কথা বলছো, ঘোমটা দেওয়ার নাম নেই। ঘড়ির কাঁটায় 9:15। 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা চলছে। বৌমা তুমি কিন্তু দিনকে দিন দুষ্টু হয়ে যাচ্ছ। এত অপমান সহ্য করার পর আর আমি এক সেকেন্ড ওই বাড়িতে থাকবো না, আমি চললাম বাড়ি ছেড়ে। সঙ্গে সঙ্গে বৌমা বোতল থেকে 2 চিপি জল চোখে লাগিয়ে নিয়ে, না মা আপনি যাবেন না, যাবেন না মা। আরো ডিপলি ঢুকে গেছে সিরিয়ালের মধ্যে। বৌমা একটু মিউজিক্যাল ট্রিটমেন্টের জন্য ক্যাসেট প্লেয়ার অন করলো, আবার ফিরে এলো এক্সপ্রেশনে, ভোলে না ভোলে না ভোলে না সাথী ভালোবাসা শাশুড়ি ভোলে না। এই শুনে রেগে মেগে শাশুড়ি মা মারলো ইউটার্ন। না না না, ডিডিস ডিডিস ডিস। তুমি ভাবলে কি করে আমি আমার নিজের বাড়ি ছেড়ে চলে যাব? আমার মনে হচ্ছে তোমাকে একটা। এমন সময় সিরিয়াল শেষ। আশীর্বাদ করি বৌমা, সুখে থেকো মা, ভালো থেকো মা, ভালো থেকো। ঘড়ির কাঁটায় 9:30। শুরু হলো মিরাকেল মিরাকেল। বৌমা বলছে, अजीब जानवर है ये শাশুড়ি, जितना भी तेल मार लो कुछ होता ही नहीं है। তা বৌমা আজকে হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন? আজকে আমরা হনুলুলুতে শুটিং করছি। বৌমা তুমি দেখছি শুধরবে না, তোমাকে দেখছি একটা মাদুলি পরাতেই হবে। ব্যান্ডেজ বাজা।
বাজলো মিরাক্কেল শেষ। তা বৌমা অনেক রাত হয়েছে, এবার তো শুয়ে পড়ো, কাল সকালে তো আবার সিরিয়াল দেখতে হবে নাকি? ঠিক। জিও, এক্সেলেন্ট। এক্সেলেন্ট। পরান্দা, ভাবতে পারা যায় না, অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর গোছানো হয়েছে এবং এত টপিক্যাল, এই যে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তুমি তিনজনেরটা নিয়ে যাও। যাও। Maria Mockel, cocktail, cocktail, miracle. Miracle. Ada nakle, ada maka pada mati kakle. Sai kiri 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 patle. শ্রীলেখা, দাপটে পারফর্ম করলে তুমি। দুর্ধর্ষ লেগেছে, অসম, তুমি ভীষণ ভালো অভিনয় করেছো। তোমার দেখতে দেখতে আমি হচ্ছে তুমি নিঃশ্বাসটা কখন নিচ্ছ, নিঃশ্বাসটা কখন ছাড়ছো, একদম স্পিডে, মানে ফুল অন, দারুণ লেগেছে। এক্সেলেন্ট। ভেরি গুড। দাপট, দাপট দাপট, দাপট নতুন শব্দ আমরা শিখলাম। দাপট। দাপট, দাপট, পোট দাপট, পোট দা। রনিদা, এই যে বারবার শ্রীলেখার থেকে একটা শব্দ নিয়ে আমরা ফুট করে একটা গান বানিয়ে ফেলি, রনিদা বলে আমার কমেন্টসের টাইমটা মার খায়। রনিদা বলো। হাতে একটা চোট আছে, সেই জন্য হাততালি দিতে পারছি না, বুঝেছো? এক সেকেন্ড, হাততালি দেবো না। এক্সেলেন্ট। তোমার কেরিয়ার শুধুমাত্র মিরাক্কেল ছাড়াও ভবিষ্যতে অন্য জায়গাতে ওয়েট করে আছে বলে আমার ধারণা। আমি বলবো খুব ভালো। কোথায়? দুর্গাপুর রেল স্টেশনের সাইকেল স্ট্যান্ডে। কেন? কেরিয়ার। ক্যারিয়ার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। রনিদার হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ হঠাৎ রনিদার বুকে ব্যথা। কি করে বোঝা গেল? কি করে? রনিদা এরকম করছে। রনিদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তড়ি ঘড়ি। তড়ি ঘড়ি তারপর রনিদাকে নিয়ে ছুটলাম স্ট্রেচারে। সেই স্ট্রেচার কত বড়? কত? 60 ফিট বাই 40 ফিট। অরিজিনালি ছিল 6 ফিট বাই 4 ফিট। কি করে এত বড় হলো? আর কি করে হলো? আমি তো আগে বলেছি ওটা স্ট্রেচার। সেই স্ট্রেচারে রনিদাকে শুইয়ে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। সেই হাসপাতাল কোথায়? কোথায়? অবভিয়াসলি বেসমেন্টে। আগেই বলেছি পাতাল, হাসপাতাল। সেইখানে একটাও নার্স নেই, একটাও ডাক্তার নেই। তাহলে কারা আছে? তোমরা শুনছো না ঠিক করে? হাঁস। আমরা চেঁচামেচি করছি, রনিদার জন্য একটা ডাক্তার ডাকুন, রনিদার জন্য একটা ডাক্তার ডাকুন। ওরে ডাক রে ডাক। ডাকার কোনো দরকার নেই, ওখানে তো ডাক আগে থেকেই আছে। হাঁসের ইংরেজি ডাক। রনিদাকে আইসিইউ তে ভর্তি করে দেওয়া হলো। কেন? কেন? বিকজ ডাক্তার বলেছিল ইউ কাম হিয়ার ফার্স্ট দেন আইসিইউ। তারপর রনিদাকে শুইয়ে দেওয়া হলো খাটে। খাট কেন? 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 এটা বাংলাদেশের হাসপাতাল, ওখানে বেড বলে না। তারপর রনিদাকে গ্লুকোজ দেওয়া হচ্ছে। গ্লুকোজ, 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 গ্লুকোজ। কিন্তু গ্লুকোজ প্রত্যেকটা ওয়্যারের ভেতর আটকে যাচ্ছে। কেন? কেন? আগেই বলেছি গ্লু। তখন রনিদা নিজেই ইনজেকশন গুলো খুলে দিল, নিজেই গ্লুকোজ সরিয়ে দিল। আর আইসিইউর ওই মেশিনটার দিকে তাকিয়ে বলল, যে মেশিনে আমার হার্টবিটস করে দেখানো হচ্ছে, ওই মেশিনে কাইন্ডলি কেবলটা কানেক্ট করে দিন আর চলতে দিন জি বাংলা। কেননা ওরাই বলেছে সুস্থ যদি থাকতে চান